সাপ থাকলে থাকতে পারে, চলে দিয়ে বেশ কদিন ধরে বৃষ্টি, বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না, কখনো রৌদ্র হালকা উঠে আবার বৃষ্টি। তো আমার আব্বা এসেছে, আমার এত ভালো লাগছে। তো ঘরে তো উনি বসবেনই না, উনি ব্যস্ত মানুষ। এসেছেন হয়তো আমার আম্মা জোর করে এক প্রকার পাঠিয়েছেন হয়তোবা। তেই তো মাশাল্লাহ, আমার বাবাকে দেখুন, আমার বাবার চেহারা দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। এসেছেন এটাই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আজকে আমার মাও আসবেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এখানে আছে মাছ, বলছি আমি কালকে ভোরে চলে যাবো, এটাও নিয়ে আসলাম। চাল, এটা মুরগি, ব্রয়লার মুরগি। গ্রামে ঠিক সেভাবে প্রপার মশলা নেই, যা আছে তাই দিয়ে কোনো রকম বানাচ্ছি। মেয়ে আমার ঘুমিয়ে আছে এখনও, তো আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। বাসায় যখন বাজার সদাই আনে নুরের আব্বু, ঘরে যতই রান্না থাকুক না কেন ফ্রেশ আমার রান্না করতে হয়। আর এই জায়গায় যেহেতু মা মেয়ে দুজন থাকি, সেভাবে ইচ্ছে করে না। তবে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্যে সব কিছু চুপি চুপি করে নিলাম। মেয়েকে ঘুম থেকে জাগার পর মেয়ে তো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে। যেহেতু ও ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আসলে ওর রিয়াকশনটা দেখাতে পারিনি। তোমার নানু ভাই আসছিল, তুমি ঘুমাও। হ্যাঁ না, ফ্রাইটা আগে দেখো মুখে নিয়ে কেমন হয়েছে। লেগ পিস, এই যে লেগ পিস, আমি একটা খেয়ে নিয়েছি লেগ পিস। দেখাচ্ছি না কেমন। মাইশামণি ঘুমের ইয়েতে ও টের পায় নাই, ও ভাবছে এগুলা ও নানুমণির বাসা থেকে পাঠাইছে। মেয়ে আমার ঘুমে একদম বিভোর হয়ে আছে, তবে মজা করেই খেয়েছে। বিসমিল্লাহ। আমি কিন্তু একটা ঘাড় আর লেগ পিস খাইছি, বুঝছো? আর তুমি এগুলো 3টা খাবা, বুঝছো? খাইতে পারবে না ইনশাল্লাহ। গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। তো এই তো আমার মা এসেছে, তো এর মধ্যে আমি নামাজটাও পড়ে নিব আসরের। আর এই যে আমার মা চলেও যাবে, বেশি সময় ছিলেন না, উনি লতি নিয়ে আসছেন ওনার বাগান থেকে। তো সেগুলো কিছু কাটাকাটি করে দিল, বাকি অনেকগুলো হয়ে গেছে, তাই ভাবলাম মাকে বলে নিয়ে যেতে। তো কিছুটা রেখে বাকিটা দিয়ে দিয়েছি, অন্য বোনকে দিয়ে দিবে। তো এই যে আমার মা চলে যাচ্ছে। আমার মা অনেক পরহেজগার, উনি জানেন ওনার ভিডিও বানিয়েছি, হয়তো মন খারাপ করবে, কিন্তু এগুলো একসময় অনেক মেমোরি। আর যখন আমি একা একা থাকি আসলে আমি ওদেরকে দেখি, আমার ভালো লাগে। নিজের ভিডিও যখন পরবর্তীতে দেখি বেশ অনেক ভালো লাগে। দূরে আসি সেটা মনে হয় না। মেয়ের আবদারে যাচ্ছি মোমো খাইতে। আমি খাবো না, মেয়ে খাবে, আমি বসে থাকবো, মানে ওর সিকিউরিটি গার্ড হিসাবে যাচ্ছি আমি আজকে। ঠিক আছে, আজকে না বেশিরভাগ সময় যাই। আসলে সারাদিন কাজ টাজ করে সত্যি কথা বলতে ক্লান্ত হয়ে গেছি, যাওয়ার ইচ্ছে ছিল না একদমই না। কিন্তু যেহেতু চলে যাবো ভোর 6টায়, তো এখন মোমো যেহেতু ফুচকাটা আগে খেতে খুব যেহেতু করতেছি, তো লাগতেছি কেন ভাই বুঝবি। মানে একটা সময় ফুচকার জন্য পাগল ছিল মেয়ে, আর এখন মোমো লাভার সে। তো গতকালকেই তো না গেলাম রেস্টুরেন্টে, তো সেখানে গিয়ে যাওয়ার পরে ওর খাবার পছন্দ হয় নাই, মনটা কেমন যেন অতৃপ্ত আত্মার মতো ছিল। তো এখন যখন মোমো খাবে তো কেসে মন মে লাড্ডু ফুটা। তো যাচ্ছি আমরা। আমার ঘরের অবস্থা, আমি কোথাও গেলে মানে খুব একটা ভালো থাকে না, মেসি থাকে। আমি পাই না, অনেকে কি সুন্দর করে গুছাই যায়, আমি পাই না, আমার এসে এগুলো গুছাইতে হয়। তো কারেন্টও নাই, আজকে 3 দিন ধরে আসছি, 4 দিন ধরে আসছি, কারেন্ট নেই। এভাবেই চলতেছে, আসে অল্প সময়ের জন্য, আবার বেশি সময়ের জন্য চলে যায়। এখানে আমার বিয়ের আগে জিনিসও আছে। তো আমি কি করছি, আলমারির চাবিও আনি নাই, শোকেসের চাবিও নাই, যে এটা একটু গুছাবো, এটা আমার ইয়ে ছিল। আর আলমারি কাপড়গুলো রোদে দিব, আর রোদ তো নাই, তারপরেও রোদে দেওয়ার ইচ্ছে ছিল, আর একটু পরিষ্কার করা, আর জরুরি কিছু কাগজপত্র ছিল যার জন্য আমি আসা, কিন্তু চাবি আমি আনি নাই। ভাবেন অবস্থা কি আমার। তো যাই হোক, অনেক কাজ পেন্ডিং রেখেই আবার ফিরবো কালকে সকালবেলা। আবার যদি আল্লাহ আনায়, নুরুর আবুর মর্জি ভালো হয়, তখন এসে আবার ইনশাল্লাহ ঠিক করবো। এখন চাবি নিতে হবে।
আইপিএস আছে দেখে রক্ষা। ভিতরে লাইটটা অফ করে দিবে নাকি? আমি অফ করি, তুমি আসো। কারণ বলা যায় না, আইপিএস শেষ হয়ে যেতে পারে, তখন আবার গুড়ার ডিম। বোনের মেয়ে কল দিয়েছে, ও নাকি এসেছে ওর বাবার বাড়ি বেড়াতে। তো বোন তো আমার পাশেই থাকে, তো বোনের বাসায় যাব। বোনের মেয়ের জামাই নাকি একটু অসুস্থ আছে, শুনে মনটা ভীষণ খারাপ লাগছে। মাইশা মনিকে মোমো খাইয়ে দেখি, যদি সময় পাই তাহলে বোনের বাসায় যাব। তো ওইভাবেই প্রিপারেশনটা নিয়েই বের হয়েছি। তবে সময় বড্ড অভাব এখানটায়ও, এত পরিমাণ কাজ কি বলবো। কালকে এখানে পিছলে হয়েছিল, সাবধানে হাঁটা লাগে। এত সুন্দর স্মেল, আমার একদম ভালো লাগে দূর না। থেকেই পাওয়া যায়, মানে পুরো ঝাঁকালো গাছটা দেখেন। ওখানে টুনি লাইট গুলো আছে, হ্যাঁ টুনি লাইট বলি আমি এগুলো। মাঝখানে আছে বেলি ফুল, এই পাশেও আছে। ঝরে গেছে, আর ওই যে মাদ্রাসার স্টুডেন্ট কিছু আছে, তো ওরা এসে এখান থেকে ফুল নিয়ে যায় আর কি। এখানে আরো দেখা যাচ্ছে। রাতের বেলা আমার বাসা কেমন ভূতের মতো লাগতেছে নিশ্চয়ই। দেখা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, না দেখা যাচ্ছে, চলো যাই। রাইখা দাও। একটা কিছু তো মজা পাইলা, সব শেষ। আসতে হয় আর্লি, ওরা বলছে রেডি হলে ফার্স্ট রেডি হো, রেডি আর কত আসার সময় আসো সব থেকে। সকাল ভোরে এসে যেতে দুপুরে আসার আগে আমি রাইতে বানাই খাই। 1টা বাজে ঘুম থেকে উঠো তুমি? 2টা। কম বলে ফেলছি 1 ঘন্টা নাকি? মোমো খাওয়ার জন্য আসছে ম্যাডাম, মোমো শেষ নেই এখন। রয়েলে আছে কিন্তু ফ্রাই করে মোমোটা, ফ্রাইটা অত একটা ভালো না তো না। ফাইনালি খাবার আসছে, ওই সময় মুখে একটু হাসি আসছে। কাটা এটার ভিতরে, ও আচ্ছা। বলছি এখানে মোমো না খুলছে, রাখা দিয়ে হবে ইনশাল্লাহ। ভিডিও আমার খাবার আজকে অনেক হিসাবে না আমার দিবে, তাই আগেই খাইতেছি। বুঝছো, খেলা 2টা থেকে না? একটা। লাইট অন করবো, এই তো ফ্ল্যাশ লাইট দিলাম। মাইশামনি কোথায় যাচ্ছ? জানা তোমার কি হয়? কি হয় জামাই? কি হয়? কার জন্য নিয়ে যাচ্ছ? দেখেন ও সম্পর্কটা কত ভালো বুঝে। এসো না, জান্নাত যদি তোমার ইয়ে হয়, বোন হয়। ও মনে পড়ছে না? আপুর গেটটা কিন্তু হেভি সুন্দর, খুব সুন্দর। কেন ভিডিওটা অন করলাম? আমার বলে আগে যাও, ওর অপরিচিত মনে হয়।